আমি ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদি অত্যন্ত দুঃখপ্রাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে পার্লামেন্টের যে সমস্ত দল নির্বাচিত হয়েছে এবং উভয়ের মধ্যে বিস্তর ব্যবধান দেখা যাচ্ছে। অবশ্য গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় মতের বিরোধিতা গ্রহণযোগ্য, কিন্তু একটি কথা আমি বলবো যে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে সরকার দল এবং বিরোধী দল এবং দেশের বুদ্ধিজীবী, দেশের শিক্ষিত জনগোষ্ঠী, সামরিক বাহিনী, আমলা শ্রেণী সকলেই একমত থাকতে হবে। আমাদের দেশের যদি স্বাধীনতা সার্বভৌমত্ব না থাকে তাহলে এই পার্লামেন্টের নির্বাচন দিয়ে কি হবে বা পার্লামেন্টের বৈঠক দিয়ে কি হবে? প্রথমত দেশের স্বাধীনতা থাকতে হবে, কিন্তু এখন যা দেখা যাচ্ছে যে পরাশক্তিগুলা একের পর এক তাদের অধীনে কলোনি বানাবার তৎপরতায় ব্যস্ত রয়েছে। তা এখন আমাদের রাজনীতিবিদরা যদি তাদের এই টোপ গিলে ফেলে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে কম্প্রোমাইজ করে, গুরুত্ব না দেয়, তাহলে আমরা কি আবার সেই ব্রিটিশ পিরিয়ডের মতো আরেকটি ব্রিটিশের মতো আমেরিকার অধীনতা পাশে আবদ্ধ হতে যাচ্ছি বা ভারতের অঙ্গরাজ্য হতে যাচ্ছি? আমরা বারবার বলে আসতেছিলাম যে জুলাই সনদে ডক্টর ইউনূস এবং ডক্টর আলী রিয়াজ আমেরিকার এজেন্ট হিসাবে সেখানে ইসলাম বিরোধী সমস্ত কথাগুলো ঢুকাইছে, ইসলামের কোনো নাম গন্ধ নেয় নাই। এখন একদল আছে, বিরোধী দল আছে, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে, আর একদল আছে ৭২ সালে সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। কিন্তু আমি দেখলাম বিএনপির নির্বাচনী ইশতেহারের মধ্যে আছে কোরআন, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সকল রাষ্ট্রীয় কর্মের ভিত্তি হবে, এটা সংবিধানে তারা রাখবে। তো এটা তো ভালো একটা সিদ্ধান্ত, সেটার পক্ষে বিরোধী দলেরও মত দেওয়া উচিত। তারা কেন জুলাই সনদের কথা বলে যেখানে ইসলামের কথাই নেই? এরা আমেরিকান টোপ গিলে, ভারতের টোপ গিলে দেশের স্বাধীনতাকে বিসর্জন দিয়ে এরা পার্লামেন্টের সদস্য থাকতে চায়, রাজনীতি করতে চায়, মন্ত্রী হইতে চায়। কত বড় দৃষ্টতা একটা স্বাধীন দেশে! আমরা 18 কোটি লোক, আমাদের 36 কোটি হাত। আমরা যেমন ব্রিটিশের বিরুদ্ধে 190 বছর যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করছি, এখন কি আমরা এই স্বাধীনতাকে বিলীন হতে দেব? আমাদের রাজনীতিবিদরা তাদের এজেন্ট হয়ে গেছে, দালাল হয়ে গেছে, তারা ইসলামের কথা বলে না। এখানে 92% লোক মুসলমান। এদেশে ইসলাম ব্যতীত রাজনীতি করা চলবে না, এদেশের কোনো সরকারও পরিচালিত করা চলবে না, এবং এদেশের কোনো সংবিধান হতে পারবে না। এদেশের সংবিধানের মধ্যে ইসলামের বিষয়গুলোর মধ্যে গ্যারান্টি দিতে হবে, ইসলামের আদর্শকে রাষ্ট্রীয় আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। এটা গণতন্ত্রের কথা, গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের শাসন, সংখ্যাগরিষ্ঠ লোক মুসলমান, মুসলমানের আকাঙ্ক্ষা, তাহজিদ, তামুদ্দন, শিক্ষা, সংস্কৃতি, এগুলা রাষ্ট্রীয় কাজে সংবিধানে সব জায়গায় প্রতিফলিত হবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো ন্যাচারাল। আমরা যদি 92% লোক মুসলমান হইয়া আমাদের দেশের সংবিধানে আমরা ইসলাম ঢুকাইতে না পারি, ওই বহুত্ববাদের নাম করে 1%, 2% হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদেরকে আমাদের সমান করে ফেলি, তাহলে তো এই স্বাধীনতার কোনো অর্থ নাই। কাজেই আমরা যাতে আমেরিকার এবং ভারতের প্রলোভনে প্রলোভিত হয়ে জাতীয় স্বার্থ বিসর্জন না দেই, ইসলামের ব্যাপারে কেন কম্প্রোমাইজ না করি, সে ব্যাপারে আমাদের সবাই একমত হইতে হবে, সোচ্চার হইতে হবে। আর যে সমস্ত এজেন্টগুলা আমেরিকার অর্থ বা ভারতের
প্রভাব বলয়ে প্রলোভিত হইয়া এদেশ থেকে ইসলাম দূর করার কাজে সহযোগিতা করবে, আমরা তাদেরকে দেশদ্রোহী হিসাবে গণ্য করব এবং আমরা একটা বিপ্লবের মাধ্যমে আবার যখন সুযোগ আসবে তখন এদের সবাইকে আমরা ফাঁসি কাস্টে ঝুলাব। কাজেই রাজনীতিবিদরা হুঁশিয়ার হয়ে যান। আপনারা ইসলামের কথা বলতে এত বিস্ময় হন কেন? জুলাই সনদের কথা বলেন, তার মধ্যে ইসলাম নাই, সেটার কথা মুখে আনেন কেন? এটা তো গাদ্দারি সনদ। 2-4টা কথা যেটা আছে সেগুলো আপনারা আলাদা করেন। 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, অন্যান্য যেগুলো আছে যে রাষ্ট্র দলীয় প্রধান সরকার প্রধান হতে পারবে না, এই সমস্ত কথাগুলো ঠিক আছে, কিন্তু তাই বলে ইসলামকে বিসর্জন দিয়ে যে জুলাই সনদ তৈরি হয়েছে সেটাকে মেনে নিতে হবে, এইটা ইসলাম বাদ দিয়ে সেটাকে মেনে নিতে হবে, এটা কোনোদিনই হতে পারে না। এদেশের মানুষ কোনোদিনই এটা মেনে নেবে না, এদেশের মুসলমানরা এটা মেনে নেবে না। আমাদের পূর্বপুরুষরা এই ইসলাম প্রতিষ্ঠার জন্যই 47 সালে পাকিস্তান এনেছিল। 71 সালেও কোরআন ও সুন্নাহ বিরোধী আইন হবে না এ কথা বলেই দেশ স্বাধীন হয়েছে। এখন বিদেশের দ্বারা প্রলোভিত হইয়া মন্ত্রিত্ব রাখার লোকে সরকারে থাকার লোভে আমরা ইসলামকে ছেড়ে দিব আর আমার দেশবাসী এটা মেনে নেবে তা না। আপনারা যে কয়জন নির্বাচিত হয়েছেন আপনারা মনে করেন আপনারা দেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে যান নাই। দেশের 99 লোক আপনাদেরকে ঘৃণা করবে, অপছন্দ করবে। আপনারা ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন না, নিজেরা ঘুষ দুর্নীতি করবেন দেখে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কোনো আইন পাশ করেন না, মৃত্যুদণ্ডের বিধান করেন না। অথচ আমেরিকার পৌধ হইরা সেই বহুত্ববাদ, সেই হিন্দু বৌদ্ধ নিগোষ্ঠী নাস্তিকদের পক্ষ অবলম্বন করে জুলাই সনদকে সমর্থন করেন। এগুলো আমরা বুঝতে পারতেছি। আপনারা বিদেশিদের কাছে আমাদের স্বাধীনতা বিসর্জন দেওয়ার জন্য অগ্রসর হইতেছেন। আমরা দেশবাসী এটা অবলোকন করতেছি। এমনভাবে বিপ্লব আসবে যে আপনাদেরকে ঘাড় ধরে ওখান থেকে নামাই দেওয়া হবে এবং দেশের শাসন ক্ষমতা এই বিপ্লবেরাই গ্রহণ করবে এবং তখন ইসলামের ভিত্তিতে দেশের শাসন ক্ষমতা হবে, এ দেশের সংবিধান হবে, এ দেশের বিচার ব্যবস্থা হবে। ব্রিটিশ আমলে বিচার ব্যবস্থা এখানে থাকতে পারে না। এত বছর আমরা ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের দালাল রাজনীতিবিদরা আর পরাশক্তিগুলা আমাদেরকে আমাদের ইসলাম অনুযায়ী, আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালিত হতে দেয় না। তারা আমাদেরকে ঘুষ দুর্নীতির প্রলোভন দেখিয়া কোরআন ও সুন্নাহ থেকে বিচ্যুত করে রাখতে চায়। কাজে আমরা বলবো যে আপনারা যারা রাজনীতিবিদরা এখন ইসলাম বাদ দেয়া সংবিধান রচনা করে বা রাষ্ট্র পরিচালনা করে যে অপকর্ম করতে চাইতেছেন, দেশের স্বাধীনতাকে আপনারা পররাষ্ট্রে পরাশক্তির এবং ভারতের হাতে তুলে দিতে চাচ্ছেন, তারা কোনোদিন এই কাজে সফল হবেন না। আর সফল হইলেও আমরা জনগণ এদেশের তা ব্যর্থতায় আপনাদের সেই সফলতাকে ব্যর্থতায় পর্যবেসিত করব, এ কথা মনে রাখবেন। ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে কোরআন ও সুন্নাহ মাফিক দেশ পরিচালনা করে দেশ থেকে দুর্নীতি, অর্থ পাচার, খাদ্য ভেজাল, ওষুধে ভেজাল, দ্রব্যমূল্য বৃদ্ধি এগুলার দূর করেন, যানবাহনের সমস্যা দূর করেন। এখন সেই দিকে অগ্রসর না হইয়া আপনারা জুলাই সনদ নিয়ে তর্ক বিতর্ক লাগাইছেন। যার মধ্যে ইসলাম নাই সেইটার মধ্যে মুসলমানরা কেন যাবে মুসলমানরা? জুলাই বিপ্লবে যারা আত্মহত্যা দিছে তাদের আমরা চাই, তাদের ইন্ডিমিনিটি চাই বা তাদের কোনো প্রকার শাস্তি হোক এটা চাই না। তারা পুরস্কৃত হোক, তাদের সন্তানেরা মানুষের মতো মানুষ হোক, তাদের আর্থিক দৈন্যতা দূর হোক, তাদেরকে আর্থিকভাবে প্রতিষ্ঠা করা হোক, এটা আমরা চাই। কিন্তু আমরা এটা চাই না যে সংবিধান থেকে ইসলামকে দূর করে বহুত্ববাদ আইনা একটা LGBT মার্কা
হ্যাঁ সরকার গঠন করা হোক, এটা আমরা চাই না। যারা বিদেশি অর্থের লোভে এই সমস্ত কাজে সম্মতি দিচ্ছেন এবং এই সমস্ত কাজ বাস্তবায়নের জন্য অগ্রসর হয়েছেন, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিই, আবারও হুঁশিয়ার করে দেই। হ্যাঁ, ওই উপদেষ্টা, মহিলা উপদেষ্টা অ্যাডভোকেট রিজওয়ানা এবং ডক্টর খলিল, যারা এরকম, এবং ডক্টর রিয়াজ, যারা এরকম আমেরিকার সাথে গোপন চুক্তি করছে, অধীনতা পাশের চুক্তি করছে, হ্যাঁ, তাদের মত অনুযায়ী আমাদের দেশ চলতে পারে না। কাজেই আমি বলবো তারেক জিয়াকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সঠিকভাবে দৃঢ়তার সাথে মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে রাষ্ট্র চালিয়ে যান। এই দেশবাসী আপনার পিছনে আছে। এই সমস্ত ষড়যন্ত্রকারী, হ্যাঁ, তথাকথিত বিরোধী দল, এরা মাথায় টুপি পরে, আজকাল পায়জামা পরে, অথচ ইসলামের কথা মুখে বলে না। পার্লামেন্টে দাঁড়িয়ে তারা ইসলামের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে একটা কথাও বলে না। এই সমস্ত ভণ্ড ইসলামী দলের লোকজন, এদেরকে আমরা বলবো দেশবাসী বয়কট করে। এদেরকে যেখানেই পাবেন সেখানেই প্রশ্ন করবেন যে আপনারা কেন ইসলাম ছেড়ে দিচ্ছেন? ইসলাম ছেড়ে দিয়ে ক্ষমতা চান? মুনাফিক, বেঈমান, আল্লাহ গজবে আপনারা অচিরেই ধ্বংসপ্রাপ্ত হবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।